আয়াতুল্লাহ খোমেনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, আমাকে হত্যা করলেও কোনো ক্ষতি নেই। আমার মৃত্যুকে তোমরা আমাদের ক্ষতি বলে ধরে নিবে না। যতক্ষণ তোমরা নীতির উপর অটল থাকো, এই যুদ্ধে ইরান অপরাজিত থাকবে। তিনি এটাও বলেছেন, আমার বয়স হয়ে গিয়েছে, আমি কেবল চেয়ারে বসে আছি, সব কিছু পরিচালনা করছে তরুণরা, সেজন্য আমাকে হত্যা করলেও আমাদের কোনো ক্ষতি হবে না। আজ যারা শিয়া সুন্নি মতবাদকে সামনে এনে ইরানকে একা রেখে নিজের আরাম করে সবকিছু দেখছেন আর উপভোগ করছেন, শীঘ্রই ইহুদি এবং পশ্চিমারা তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। আজ ইরানের উপর আক্রমণকে তোমরা ভাবছো এটা তো শিয়া মুসলিমদের উপর আক্রমণ, আমরা সুন্নিরা ভালো আছি। তোমরা জেনে রেখো, শীঘ্রই তারা ইহুদি নাসারা আবারও তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। তোমরা কি দেখোনি সিরিয়ায় কি হয়েছে, ইরাক, আফগানিস্তান, মিশর, লেবাননে কি হয়েছিল, আর ফিলিস্তিনে দশকের পর দশক কি ঘটে চলছে? তারা তো আমাদের অনৈক্যের সুযোগ নিয়ে মুসলিম জাতিকে দুর্বল করার চেষ্টায় মগ্ন। যেদিন দেখবে ইসরায়েল আমেরিকা ইরান ধ্বংসে সফল হবে, ঠিক পরের দিনই দেখতে পারবে ইহুদি ইসরায়েল তাদের প্রতিশ্রুত স্বপ্নের রাষ্ট্র গঠন করে ফেলবে, যেটা সুদূর জেরুজালেম থেকে সৌদি হয়ে খাইবার পর্যন্ত চলে আসবে। এখনো সময় আছে ঐক্যের মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা পৃথিবীর এই অভিশপ্ত জাতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো। কে কোন মতবাদে বিশ্বাসী, কে কোন মাহাজাব বা আকিদায় বিশ্বাসী, তা পাশে রেখে মুসলিম পরিচয়ে জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। পরিশেষে আমরা লজ্জিত যে উম্মার ক্রান্তি লগ্নে ফিলিস্তিন থেকে শুরু করে ইরান, সিরিয়া, মধ্যপ্রাচ্য, আরাকান, কাশ্মীরে যা হচ্ছে তা নীরব দর্শকে নেই, শুধু দেখেই গিয়েছি। এজন্য লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী।